হ্যালো মেরে প্যারে স্টুডেন্টস, তোমাদের সবার প্রিয় রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব গ্র্যাভিটেশনের সেকেন্ড লেকচার কি আছে? নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। আমাদের প্রথম লেকচার ছিল নিউটনের মহাকর্ষ সম্পর্কিত, তো আজকে আমরা তার সেকেন্ড পার্ট আলোচনা করব। চলো ডিসকাস করা যাক। দেখো, মহাকর্ষীয় এই ভেক্টর রূপটা জানার জন্য একটা ছোট্ট আগে গল্প শুনে নিই। ধরে নাও নীতিশ আছে আর নিতু আছে, দুজন লাভার্স ঘুরতে গেছে কোনো একটা গার্ডেনে। আর গার্ডেনে একদম প্রবেশ করতেই দেখতে পেয়ে গেছে তাদের কোনো পাড়ার এক কাকু আর কাকিমাকে। তো তারা তখন কি করবে? কাছাকাছি ঘোরার ইচ্ছে, কিন্তু কাছাকাছি আর ঘুরতে পারবে না। অর্থাৎ কি, আকর্ষণ বলটা তাদের সব সময় একে অপরের দিকে কাজ করছে, কিন্তু বাধ্য হয়ে থাকতে হবে কি তাদের থেকে দূরের দিকে। অর্থাৎ দূরত্বের যে ডাইরেকশন সেটা অপোজিট হবে কার? আকর্ষণ বলের। সেম টু সেম এখানেও ধরে নাও এখানে একটি বস্তু আছে m1 এবং এখানে একটি বস্তু আছে m2। এদের মিডিলের ডিস্টেন্স কত? r। যদি আমার বল কাজ করে এই পাশ বরাবর, f এর ডাইরেকশন যদি ও পাশে হয়, তাহলে r এর ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে। চলো এখন ভেক্টর রূপে দেখা যাক। মহাকর্ষ সূত্রটি আমরা কি জেনেছিলাম? দেখো, f সমান g m1 m2 বাই r স্কয়ার। দেখো, এটাকে যদি আমরা ভেক্টর পার্টে রিপ্রেজেন্ট করি তাহলে f ভেক্টর হবে ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু, দেখো r এর এখন একটা ডাইরেকশন ভেক্টর চাই। r এর ডাইরেকশনকে ইন্ডিকেট করা হবে r ক্যাপ দ্বারা, অর্থাৎ r এর একক ভেক্টর দ্বারা। কিন্তু এটা বলের কি অপোজিট ডাইরেকশন, তার জন্য আগের দিকে একটা কি আসবে? নেগেটিভ। তাহলে এখানে একটা কি করব? মাইনাস অফ আর ক্যাপ গুণ করতে হবে। এখন দেখো, আমাদের ফার্স্ট সেমে কি ছিল? একক ভেক্টর যদি আর ক্যাপ ধরা হয় তাহলে এটা সমান লেখা যায় না আর ভেক্টর বাই সিম্পল আর। এই মানটা এখানে পুট করে দাও। তাহলে এফ সমান কি পাবো? দেখো, এফ সমান পাবো মাইনাস অফ জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর বাই আর। তাহলে ফাইনাল লাইন কি আসছে? দেখো, এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ জি m1 m2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। বোঝা গেছে? চলো নেক্সট। ধরে নাও এখানে আমার একটি বস্তু আছে m1 এবং এখানে আমার একটি বস্তু আছে m2। এর অবস্থান ভেক্টর ধরে নিলাম কত? r1 এবং এর অবস্থান ভেক্টর ধরলাম কত? r2। ধরে নিলাম এটা বি অবস্থান, এটা এ অবস্থান। দেখো, এটা জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে ত্রিভুজ সূত্র। কার? ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছিল? কোন একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তো বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি কি করবে? তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ অর্থাৎ কি, সি ভেক্টর ইকুয়াল টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই জিনিসটাই আমরা এখানে কি করব? ইমপ্লিমেন্ট করব। চলো করা যাক। যদি আমার এ আর বি এর ডাইরেকশন, মানে m1 আর m2 এর মধ্যে যে দূরত্ব থাকবে তার ডাইরেকশন যদি a টু b হয়, সেক্ষেত্রে আমরা দেখো না কি পাবো? a টু b ভেক্টর প্লাস r1 ভেক্টর ইকুয়াল টু কি আসবে? দেখো, r2 ভেক্টর। তাহলে দেখো না, ab সমান কত লেখা যাবে? ab সমান কি আসবে? দেখো, r2 ভেক্টর মাইনাস অফ r1 ভেক্টর। সিমিলার ba ভেক্টর সমান কত আসবে? দেখো, ঠিক রিভার্স হয়ে যাচ্ছে। রিভার্স হয়ে গেলে আর ওয়ানটা কি হয়ে যাবে? আগে এসে যাবে। তাহলে r1 ভেক্টর মাইনাস অফ r2 ভেক্টর। আমাদের এই দুটো ডেটা লাগবে, তাই আগের থেকে বের করে রাখলাম। চলো এরপর করা যাক আসল জিনিস। মহাকর্ষ সূত্রের যে ভেক্টর রূপ এফ ভেক্টর ইকুয়াল টু কি ছিল? দেখো, জি m1 m2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর ভেক্টর ছিল। আগের দিকে একটা কি ছিল? নেগেটিভ সাইন। আমি ধরে নিচ্ছি m1 ঘরের বস্তু m2 কে আকর্ষিত করছে। কাকে আকর্ষিত করছে? m2 কে। অর্থাৎ কি, m1 m2 এর উপর বল প্রযুক্ত করছে। তাহলে f21 ইকুয়াল টু,
জি m1 m2 ডিভাইডেড বাই আর আনতে হবে। এখন আর এর ভ্যালুটা আমাদেরকে জেনে নিতে হবে কোনটা হবে। আর এর ভ্যালু কোনটা হবে দেখো, m1 ভরের বস্তু কাকে আকর্ষিত করছে, m2 কে আকর্ষিত করছে। m1 ভরের বস্তু কাকে আকর্ষিত করছে, m2 কে আকর্ষিত করছে। তাহলে m2 কে যদি আকর্ষিত করে, আকর্ষণ বলের জন্য m2 কোন দিকে যাবে, m2 যাবে দেখো এই দিকে। m2 কোন দিকে যাচ্ছে, এই দিকে। অর্থাৎ আকর্ষণ বল যদি এ পাশে কাজ করে, আমার ডিস্টেন্স অর্থাৎ আর এর ডাইরেকশন কোন দিকে কাজ করবে, তার ঠিক উল্টো দিকে। মানে দেখো বি থেকে এর দিকে, অর্থাৎ এই পার্টটা আমরা নেব। বসিয়ে দাও, তাহলে বি এ এই ভেক্টরের মডের হোল কিউব ইনটু বি এ ভেক্টর। এখন মান বসিয়ে দাও, বি এ মানে কত, r1 মাইনাস অফ r2 ভেক্টর। তাহলে দেখো f21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ জি m1 m2 ডিভাইডেড বাই r1 মাইনাস অফ r2 এর হোল কিউব ইনটু r1 মাইনাস অফ r2 এই ভেক্টরের। ক্লিয়ার? এখন দেখো এই মাইনাসটা যদি এখানে পুট করে দাও, পুট করলে কি পাবে দেখো, f21 ভেক্টর বোঝা গেছে এত দূর? আচ্ছা, এরপর দেখো এই মানটা পেয়ে গেলাম। এই মানটা কার জন্য পেলাম, এই মানটা পেলাম হচ্ছে এই বস্তু যদি একে বল দেয়, ওর উপর যদি আকর্ষণ বল থাকে। এখন যদি রিভার্স হয়, অর্থাৎ এ যদি একে আকর্ষিত করে, সেই ক্ষেত্রে কি হবে দেখো, সেই ক্ষেত্রে হবে f12 ভেক্টর ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই r1 মাইনাস অফ r2 ভেক্টর এর হোল কিউব ইনটু, এটা কত আসবে, r1 ভেক্টর মাইনাস অফ r2 ভেক্টর। এটা আসবে, কারণ কি ডাইরেকশন উল্টো হয়ে যাবে। দেখো এখান থেকে যদি একটা নেগেটিভ সাইন নিয়ে নিই, আমাদের দেখো এই টোটাল মানটার সঙ্গে ওই মানটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ আমি কি লিখতে পারি, f21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ f12 ভেক্টর। বোঝা গেল? অর্থাৎ কি, যে কোনো দুটি বস্তু পরস্পরকে সমান এবং বিপরীতমুখী বল দ্বারা আকর্ষণ করবে। এই নেগেটিভ সাইনটা কিন্তু বিপরীতমুখী আছে, সেটাকে ইন্ডিকেট করছে। চলো নেক্সট একটা নিউমেরিক্যাল আছে, দেখা যাক নিউমেরিক্যালটা কি বলছে। দেখো 2 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু আছে কত মিটার দূরত্বে, 2 মিটার দূরত্বে। এদের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাত কত হবে? তাহলে অনুপাত কত হবে? আচ্ছা দেখো এর আগের থিওরি অনুযায়ী যদি আমরা দেখি, এরা পরস্পরকে সমান বল দ্বারা আকর্ষণ করবে। তো 2 কেজি ভরের বস্তু যদি এখানে থাকে, 4 কেজি ভরের বস্তু যদি এখানে থাকে, এটা 2 মিটার, এই যদি f1 হয়, এই f2 হবে। f1 সমান কত, f2, অর্থাৎ রেশিও কত হবে দেখো 1:1। বোঝা গেছে? ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, পরের দিন আবার দেখা হচ্ছে।